আপনার হাতের অবস্থা কি কখনো এমন হয়েছে আপনি দীর্ঘক্ষণ যাবৎ পানি দ্বারা কাজ করছেন আর আপনার হাতের অবস্থা এমন অস্বাভাবিক হবে না, এটা আশা করাও ভুল। আচ্ছা বলুন তো, আপনার হাত বেশি সময় ধরে পানিতে ভিজিয়ে রাখলে এমন শুকনা বরইয়ের মতো কেন দেখা যায়? আর এইটা নাকি আমাদের শরীরের একটা বুদ্ধিমান প্রতিক্রিয়ারই একটা অংশ। দীর্ঘ সময় গোসল কিংবা সাঁতার কাটলে হাত এবং পায়ের ত্বক কুঁচকে যায়। অনেকেই মনে করেন এটা পানিতে অতিরিক্ত সময় থাকার ফলে ত্বক পানি শোষণ করে, ফলে এরকম হয়ে ওঠে। কিন্তু আসল কাহিনীটা কিন্তু অন্যরকম। এর পেছনে রয়েছে একটা বৈজ্ঞানিক চমকপ্রদ ব্যাখ্যা। আসুন আমরা সেটাই জানি। আমাদের হাত এবং পায়ের ত্বকের বাইরের স্তর একটু শরীরের অন্যান্য অংশের তুলনায় একটু মোটা হয় এবং এতে কেরোটিন নামক এক ধরনের প্রোটিন থাকে যা পানি শোষণ করতে পারে। যখন আমরা দীর্ঘ সময় পানির সংস্পর্শে থাকি তখন এই স্তরটি অতিরিক্ত পানি শোষণ করে, ফলে কুঁচকে যেতে শুরু করে। তবে এটা শুধুমাত্র পানি শোষণের ফলেই হয় না, বরং এটি আমাদের স্নায়ুতন্ত্রের একটা বিশেষ প্রতিক্রিয়া। গবেষণায় দেখা গেছে যে মূলত আমাদের স্নায়ুতন্ত্র দ্বারা নিয়ন্ত্রিত একটি প্রক্রিয়া এটি। পানিতে থাকার সময় শরীরের এবং আমাদের হাতের আঙুলের ত্বক কুঁচকে যেতে পারে, যার ফলে হাত এবং পা ভিজে থাকা অবস্থায় কোনো কিছুকে আমরা ভালোভাবে আঁকড়ে ধরতে পারি, অর্থাৎ ভালোভাবে গ্রিপ করতে পারি। এটি প্রকৃতির একটা চমকপ্রদ ব্যবস্থা। প্রকৃতি নিজে নিজেই হাত এবং পাকে এইরকম করে দেয় যাতে আমরা ভেজা অবস্থায়ও হাত দ্বারা কোনো কিছুকে শক্তভাবে আঁকড়ে ধরতে পারি, যা আমাদের পূর্ববর্তী পুরুষদের ভেজা পরিবেশে টিকিয়ে থাকার সুবিধা দিয়েছিল। তাই পরের বার যদি দেখেন দীর্ঘ সময় গোসল কিংবা সাঁতার কাটার পর ত্বক কুঁচকে গেছে, চিন্তার কিছুই নেই, এটা আপনার শরীরেরই বুদ্ধিমান প্রতিক্রিয়ার একটা অংশ।